উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে নির্বাচনী সামগ্রী নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কার্যালয়ে যান প্রিসাইডিং কর্মকর্তারা। কড়া নিরাপত্তায় ট্রাক ও সিএনজি অটোরিকশায় করে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয় সরঞ্জাম। আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব বুঝে নেন। নিরাপত্তায় মোতায়েন থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি। এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। কোনো ভোট কেন্দ্রকেই আমরা সাধারণ হিসেবে গণনা করতেছি না, আমরা সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই মুহূর্তে ময়মনসিংহ আছেন রিপোর্টার সাদিকুর রহমান ও বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। রাত পহলে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এবং নির্বাচনের আগের দিন, ভোটের আগের দিন কিন্তু সবশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু ব্রিফ করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি এখন আছি ফুলপুর উপজেলার ফুলপুর থানায় এবং এই ফুলপুর থানায় এখানে কিন্তু আনসার এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদেরকে নির্বাচনের সময় কি দায়িত্ব পালন করবেন, কিভাবে এই সার্বিক বিষয়ে কিন্তু তাদেরকে সব শেষ ব্রিফিং করা হয়েছে এবং এখানে আনসার সদস্য যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম সবকিছু এখানে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু কিছুক্ষণ পরেই ফুলপুর যে উপজেলা পরিষদ সেখান থেকে কিন্তু নির্বাচনী যে ব্যালট বাক্স এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় সরঞ্জামাদি সেগুলো কিন্তু বিতরণ করা হবে। আমরা একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে 13টি উপজেলা, এর মধ্যে কিন্তু 3টি উপজেলায় আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে ফুলপুর এবং ধোবাউড়া এবং হালুয়াঘাট, এই 3টি উপজেলায় মোট কেন্দ্র রয়েছে কিন্তু 291টি কেন্দ্র কিন্তু রয়েছে, 239টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কিন্তু এই যে ফুলপুর যে উপজেলা এখানে 91টি কেন্দ্র রয়েছে এবং এছাড়া হালুয়াঘাটে রয়েছে 94টি কেন্দ্র এবং যে আরেকটি যে উপজেলা আছে ধোপাউড়া সেখানে কিন্তু 54টি কেন্দ্র রয়েছে। মোট যে কেন্দ্রটি, যেই কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা জানিয়ে রেখেছি যে মোট ভোটার সংখ্যা কিন্তু 3টি উপজেলায় 7,45,467 জন এবং এইখানে ফুলপুর উপজেলার কথা যদি বলি এখানে কিন্তু 10টি ইউনিয়ন রয়েছে এবং এখানে একটি পৌরসভা রয়েছে। এখানে যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে মোট 5 জন এবং এখানে নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তার বলা হচ্ছে যে আসলে ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জামাদি এখন পৌঁছে দেওয়া হবে। এছাড়া যে ব্যালট পেপার আছে সেটা কিন্তু পৌঁছে দেওয়া হবে আগামীকাল ভোরে, অর্থাৎ ভোট গ্রহণের অনেক আগেই ভোর রাতেই পৌঁছে দেওয়া হবে এবং নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং যারা আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়। আমরা নির্বাচনে সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার যে খবর সেটা আমরা জানতে এখন বরিশালে চলে যাব। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। বরিশাল বিভাগে আগামীকাল 5টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তার মধ্যে পিরিজপুরে 3টি উপজেলায় এবং বরিশালে 2টি। আমি আছি বরিশাল শহরের সদর উপজেলা চত্বরে। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই 2টি উপজেলায় আগামীকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই ভোট গ্রহণের লক্ষ্যে আজকে সকাল থেকে বলতে সকাল 11টা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বাকেরগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলায় চত্বর থেকে। এবং আমি সদর উপজেলা চত্বরে রয়েছি। এখান থেকে বরিশালের 181টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে ভোট কক্ষ রয়েছে 1230টি। এই যে 181টি ভোট কেন্দ্র রয়েছে এই সমস্ত ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সকাল থেকেই শর্ষা উপজেলা চত্বরে তারা এসে তাদের পুলিশ এবং আনসার সদস্যদেরকে সাথে নিয়ে নির্বাচনে যে মালামাল রয়েছে সেগুলো গ্রহণ করে শর্ষা কেন্দ্রে ফিরে যাচ্ছেন সকাল থেকেই এবং এটি খুব শৃঙ্খলা পরিবেশই বরিশাল সদর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে এখানে রিটার্নিং কর্মকর্তাও রয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বরিশালে যে 2টি উপজেলা নির্বাচন হচ্ছে দুটিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বাড়তি তৎপরতা রয়েছে। বিশেষ করে বরিশাল সদরে 4 প্লাটুন বিজিবি সদস্য রয়েছে এবং বরিশালের বাকেরগঞ্জে 2 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নে 1 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। অর্থাৎ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে
যাতে কেউ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সুষ্ঠু পরিবেশে যেন ভোট গ্রহণ সম্পূর্ণ হয়, সেই ব্যবস্থাটি নির্বাচন কমিশন থেকে স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তারা বেশ তৎপর রয়েছে। এবং আমরা সকাল থেকে দেখছি বিজিবি কিন্তু আলাদাভাবে তারা মাঠে অবস্থান নিয়েছে, র্যাব, পুলিশ, তারা সবাই সবার জায়গা থেকে বিভিন্ন কেন্দ্র তারা চলে যাচ্ছে। এবং বরিশালের মোট ভোটার রয়েছে বরিশালের 4,96,510 জন ভোটার রয়েছে। তারা নির্বাচন করবে কে হবে স্থানীয় সরকারের এই মাঠ পর্যায়ে উপজেলা পরিষদে আগামীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে। এবং 21 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু গতকালকে পর্যন্ত বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়েছে। আজকে কোনো প্রচার প্রচারণা নেই। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল উপজেলা নির্বাচনের। নির্বাচনের সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম বরিশাল এবং ময়মনসিংহে।